ডাল থেকে খুব সহজে যেসব গাছে চারা হয় তার মধ্যে কিন্তু রাজরগের বা কাঠঠোকর অন্যতম। তো চলুন আমার বাগানের এই গাছ থেকে একটা চারা করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার বাগানের একটা গাছ, যেটা থেকে আজকে আমি চারা করে দেখাবো। দেখুন ফুলগুলো কি দারুণ। সকালে অনেকগুলো ফুল তুলেছিল, মা পুজোর জন্য তুলেছে, আর কয়েকটা গাছে রেখে দিয়েছে। আপনাদের আজ দেখায় দেখুন তুলে, দারুণ কিন্তু কালার যেমন, দেখতেও খুব সুন্দর। এখন আমি একটা ডাল কেটে নেব যেখান থেকে আমি চারা করব খুব সহজে। ডাল কাটার জন্য আমি একটা পুনা নিয়ে নিয়েছি। একটা ডাল বেছে নেব যেটা থেকে চারা খুব সহজেই হয়। ডালগুলো নেওয়ার সময় একটু ভালোভাবে দেখে নিতে হবে, যেমন পরিপক্ক ডাল হয় যেগুলো থেকে চারা কিন্তু সহজে যেন হয়ে যায়। আমি একটা জায়গায় আমি দুটো ডাল নিয়ে নিচ্ছি, যদি একটা না হয় সেক্ষেত্রে দুটো হবে, কিন্তু দুটোই আমি রেজাল্ট পেয়েছিলাম। চলুন দেখাচ্ছি আস্তে আস্তে। আর আমি এখন চলে এসেছি বাড়িতে। এসে পরে যে কাজটা আমাকে প্রথমে করতে হবে সেগুলো হচ্ছে নিচের দিকে পাতাগুলো কেটে দিতে হবে, কারণ পাতা শিকড় বেরোনোর জন্য যে প্রসেসটা, তার জন্য নিচের দিকে পাতাগুলোকে রাখা চলবে না। আর নেক্সট প্রসেসের জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের পরিষ্কার গ্লাস, কারণ শিকড় বেরোলে দেখা যাবে ঠিকঠাক, তার জন্য কাঁচের গ্লাসই ভালো। অন্যান্য গ্লাস নিলে কিন্তু শিকড়গুলো দেখানো যাবে না। আমি এখন জল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি গ্লাসটা, এবং গ্লাসের মধ্যে দিয়ে আমি ডালগুলোকে নিচের অংশটা রেখে দেবো। ঠিকঠাকভাবে রেখে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু পরবর্তী সময় শিকড় বেরোলে কিন্তু শিকড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তা চলুন এটাকে এখন আমি শেডযুক্ত জায়গায় রেখে দেবো কিছুদিনের জন্য। তা দেখুন আমরা এখন চলে এসেছি 15 দিনের মাথায়। 15 দিনের মাথায় কিন্তু দারুণ শিকড় বেরিয়েছে, দুটো ডাল থেকে খুব সুন্দর শিকড় বেরিয়েছে। চলুন সামনের অংশ গিয়ে দেখি। দেখুন দেখা যাচ্ছে জলের কিছুটা অংশ কমে এসছে। আমি মাঝে মাঝে জলটা চেঞ্জ করে দিতাম। দারুণ খুব সুন্দর শিকড় বেরিয়েছে। এগুলোকে এখন আমি বালিযুক্ত মাটিতে, অর্থাৎ বালির ভাগটা বেশি থাকবে এরকম মাটিতে লাগিয়ে দিলে কিন্তু গাছগুলো হয়ে যাবে, কারণ এর আগেও আমি করে দেখেছি, খুব ভালো অভিজ্ঞতা। তাই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আমি নতুন করে আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সকলে লাইক এবং কমেন্ট করে সম্মতি জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।